আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দেয়, এদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, এদের জন্য শুভ সংবাদ হলো, এদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব, যে জান্নাতটা নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। আর যাদের অভিভাবক হবে তাগুত, শয়তান, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চিরস্থায়ী বন্দোবস্ত রাখব। এখন বিলকিন্দর মানুষ আজকের এই তিনটা আয়াত থেকে সিদ্ধান্ত নিবে, আমরা কি আল্লাহকে বন্ধু বানাবো নাকি শয়তানকে? আরো জোরে বলুন। তাহলে আল্লাহকে যদি বন্ধু বানাইতে হয়, আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ তাদের অভিভাবক হবে যারা ঈমানদার। তাইলে আমাদের ঈমানের দরকার আছে না নাই? ঈমানটা কি জিনিস? আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে, রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা ঈমানদার আর যারা নেক আমল করে, এই দুই শ্রেণীর মানুষ সারা সব ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেউ অর্থের লোভে পড়ে ক্ষতিগ্রস্ত, কেউ কাম সাগরে ডুব দিয়ে ক্ষতিগ্রস্ত, কেউ মুনাফিকি করে ক্ষতিগ্রস্ত, কেউ মানুষের হক মাইরা খাইয়া ক্ষতিগ্রস্ত। এক কথা কোন ঠিক কিনা কোন? আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, পৃথিবীর কেউ লাভবান হওয়ার সুযোগ আছে? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ, মান কাসাবা সাইয়্যা, যেই ব্যক্তি মন্দ উপার্জন করবে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তাকে তার পাপ কাজ এমন করে বেষ্টন করে নিবে। আর ওই সমস্ত মানুষগুলা উলাইকা আসহাবুন নার, ওই সমস্ত মানুষগুলাই জাহান্নামের অধিবাসী হবে। যারা মন্দ উপার্জন করবে, যারা হারাম উপার্জন করবে, ওই সমস্ত উপার্জনকারী মানুষগুলাকে জাহান্নামের আগুন এমন ভাবে বের দিবে গো, এমন ভাবে বের দিবে আর পরিবেষ্টন করবে। ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের, এরাই জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে। এই জন্য আমার ডাইরেক্ট কথা, ওয়াজ বেশি করব না, মাত্র 1 ঘন্টা, কিন্তু মূল কথা বলে দিয়ে যাব। আমার কথা হলো, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ঠিক এমন ভাবে দুনিয়ার ভিতরে মন্দ কাজ কইরা খবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের গালিচা পাওয়া যাবে? এই জন্য মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা চুগলখড়ি কইরা, মাটির উপরে থাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা জুলুম কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না।
বলেন? ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে তাইকা 2 নম্বরই কইরা কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে। কবরের বান্দা 3 ধরনের। উম্মা হুজুরিটা কি তখন? কবরের বান্দা 3 ধরনের। এক ধরনের বান্দা হইল কবরে যাওয়ার পরে জাহান্নামের শোরুম দেখাইয়া দেওয়া হবে, উত্তা পয়সা তারে নাস্তে নাবুদ কইরা ফেলাইবে, কবরের মাটি চাপা মারবে। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, কবরে যাওয়ার পর আমার আল্লাহ মায়া কইরা জান্নাতের গালিচা বিছায়া দেয়। আবার এটার চাইতে আরো স্ট্যান্ডার্ড বান্দা আছে, কইতাম নি বাজান? এটার চাইতে স্ট্যান্ডার্ড বান্দা হলো একটু আগে জান্নাতের গালিচা পাইয়া যারা ঘুমাইয়া গেছে, কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলে বলা, আরে এইমাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম থেকে ভাঙছে? অথচ কোটি কোটি বছর চলে গেছে, খবর